ওরে গিয়ে বলবো ভাঙড়ে রক্তদান শিবির তার আগেই যে এতে কর্মী সভা শুরু হবে। রক্তদান শিবির গ্রিনিস বুকে নাম উঠবে, আমাদের মধ্যে উপস্থিত আইএসএফ রেকর্ড সৃষ্টি করবে। পীরজাদা মোহাম্মদ তৃণমূল বিজেপির যে হিন্দু মুসলমানের রাজনীতি বহু মূল্যবান এবং যে রাজনীতি দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করছে, দেশের মানুষকে বিভাজন করছে, সংবিধানকে পাল্টে দেওয়ার যে পরিকল্পনা তৃণমূল বিজেপির, এই রক্তদানের মধ্য দিয়ে যে ঐক্যের বার্তা এবং আমাদের দলের চেয়ারম্যান তার নির্বাচিত এলাকা ভাঙড়ে, এটা আইএসএফের রাজনীতিতে যেমন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট হয়ে থাকবে এবং ভারতবর্ষের রাজনীতিতেও এটা একটা ঐতিহ্য হয়ে থাকবে। ভাঙড়ে রক্তদান শিবির তার আগে যে এখানে দেগঙ্গাতে রক্তদান শিবিরতে বাধা তৃণমূলের পক্ষ থেকে বা হুমকি, ডোনা দিতে আসলে তাদেরকে পরে মোকাবেলা করা হবে, কিন্তু ভাঙড়ে ৫,০০০ কি বলবেন? এমনই কিন্তু টার্গেট নিয়েছে আইএসএফ কর্মী নেতারা। তৃণমূল কংগ্রেস বুঝে গেছে যে আইএসএফকে কোনোভাবেই আটকানো যাবে না। ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, চমকে ধমকে, পুলিশের ভয় দেখিয়ে আটকানো যাবে না, এটা তৃণমূল কংগ্রেস বুঝে গেছে। আর তৃণমূল কংগ্রেসের যে সিন্ডিকেট বাহিনী তৈরি হয়ে আছে, যে লুটেরা বাহিনী তৈরি হয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস বুঝে গেছে, তার নেতারা বুঝে গেছে যে আগামী ২৬ সালে তারা পশ্চিমবঙ্গে ক্ষমতায় থাকছেন না। যার কারণে আইএসএফদের এখন থেকেই আটকানোর চেষ্টা করছে, তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং সব ভয় ভেঙেই মানুষ ২০২৬ সালে তৃণমূল কংগ্রেসের পরিবর্তন আনবে। এবং আপনারা তিলোত্তমাকে সামনে রেখে আমরা যে রক্তদান শিবির করছি, মানুষের যে চিন্তাভাবনা, মানুষের যে আবেগ, সেই আবেগকে আমরা সম্মান জানাতে চাই। তিলোত্তমার বিচার চাই এবং দোষীরা তারা শাস্তি পাক। তৃণমূল কংগ্রেস যাদেরকে আটকানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আমরা সেটাকে সামনে আনার চেষ্টা করছি।